नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो गिमा शाकेर बड़ा। आज आमी जे पद्धतिते बानाबो आपनारा देखुन, भालो लागबे, बाच्चा थेके बड़ो सबाई खेते पारबे। सबार प्रथमे नियेछि गिमा शाक। आर एई गरमे गिमा शाक खेते किन्तु सबारই कम बेशी भालो लेगे थाके। गिमा शाकगुलो प्रथमे भालोभाबे आमी बेছে नेब। बेছে नेওয়ার पर धुয়ে परिष्कार करे নিয়েছি গিমা শাক আর ছোট ছোট করে কেটেও নিয়েছি। এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। তারপর আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আলু। এভাবে গ্রেট করে আলু দিয়ে গিমা শাকের বড়া বানালে গিমা শাকের বড়ার স্বাদটা কিন্তু দারুণ আসবে। গ্রেটটা করে নেওয়ার পর আমি দিয়ে দেব আলুর সঙ্গে গিমা শাক আর দেব দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো। আমি ঝালটা বেশি করে দিয়েছি, আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন। বেসন দিয়ে দিলাম 3 টেবিল স্পুন, চালের গুঁড়ো 1 টেবিল স্পুন, কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে দেব, সামান্য জোয়ানো হাতে অল্প ঘষে দিয়ে দেব স্বাদ ভালো আসার জন্য। জোয়ান দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার গিমা শাকের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। জল ছাড়াই কিন্তু মাখিয়ে নিতে হবে। জল দিলে নরম হয়ে যাবে, তাহলে গিমা শাকের বড়া হবে না। আরও বেসন সামান্য লাগলো, আমি 1/2 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। সাদা তিল আগে থেকে আমি থালার মধ্যে নিয়েছি। এবার গিমা শাকগুলো হাতের মধ্যে এভাবে গোল শেপ করে নেবেন। তারপর ওপর থেকে সাদা তিল এভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভাজতে দেব। তাহলে এক পিঠ গিমা শাকের সাদা তিল দিয়ে ভাজা হবে আর এক সাইড নর্মাল ভাজা হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর গিমা শাক অল্প তেতো হয়, তবে এভাবে বানালে তেতো কিন্তু একদম থাকবে না। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গিমা শাকের বড়া খেতে ভালোবাসবে, বুঝতেই পারবে না যে এটা গিমা শাকের বড়া ভাজা। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রিফাইন তেলে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে সবগুলো গিমা শাক ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এভাবে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আমি গিমা শাকের বড়াগুলো তুলে প্লেটে সার্ভ করে নেব, বাকিগুলো এভাবে ভেজে নেব। বন্ধুরা, এভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে খান, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের এই গিমা শাকের বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।